হ্যালো এভরিওয়ান, অনেক দিন পর একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে হচ্ছে রবিবারের দিনে কিন্তু বেশ একটা সুপার এক্সাইটেড জিনিস ছিল, যেটা হচ্ছে যে ইন্ডিয়ার নিউজিল্যান্ডের খেলা ছিল, যেটা দেখার জন্য আমরা খুব এক্সাইটেড ছিলাম। তো মেয়েকে বলছিলাম তাড়াতাড়ি করে খেয়ে নে, বাড়ি গিয়ে খেলা দেখতে হবে। আর এখানে হচ্ছে আমাদের এখানে একজন একটা শিল্পী এসেছে, যেখানে আমরা যাইনি। জিৎ গাঙ্গুলি এসেছিলো, যেখানে আমরা যাইনি, আমরা খেলা দেখতে এসেছিলাম। তো খেলা দেখেছি, খুব এক্সাইটেড ছিলাম, কিন্তু ইন্ডিয়া তো জিতে গেছে। আই লাভ মাই ইন্ডিয়া। হচ্ছে পরের দিনে সকালবেলায় দেখো এই ফুলগুলো দিয়ে শুরু করলাম আজকের দিনটাকে। ফুলগুলো বেশ ভালো লাগে দেখতে। আমার তো সকালবেলায় উঠে যে ছাদে আসি না, ছাদে এত গ্রিনারি দেখে আমার ভীষণ ভালো লাগে। তবে হ্যাঁ, গ্রাম্য জীবনের পরিবেশটা একরকম হয় আর শহরের জীবনের পরিবেশটা একরকম হয়। গ্রাম্য জীবনে কি আমাদের বাড়িতে যেরকম গাছপালায় সব চারিদিকে সবুজে সবুজ হয়ে থাকে, কিন্তু এই শহরাঞ্চলে কিন্তু থাকে না। কারণ শহরাঞ্চলে ওই উপরে ছাদে কটা টবে গাছ থাকে, আর কিছু থাকে না। কিন্তু আমাদের বাড়িতে গাছপালা দিয়ে পুরো আম, জাম, কাঁঠাল, মানে যা বলবে সব সব একদম পাওয়া যাবে। যাই হোক, গ্রামের দিকের পরিবেশ একরকম আর শহরের দিকের পরিবেশ। তবে তো আমার গ্রামের পরিবেশটা বেশ ভালো লাগে, তার কারণ গ্রামের পরিবেশের মধ্যে একটা স্নিগ্ধতা আছে, আর শহরের পরিবেশের মধ্যে এটা নেই। চারিদিকে কোলাহল আর কোলাহল। তো যাই হোক, সকালবেলায় ব্রেকফাস্ট তৈরি করতে চলে আসলাম। আজকে হচ্ছে মেয়ের স্কুল আছে, তাই আজকে ভাবছি কি ওকে একটু চাউমিন তৈরি করে দেবো। তো যাই হোক, ওই চাউমিন করার জন্য এসেছি তাড়াতাড়ি করে, কারণ ওর আবার 10:30টার মধ্যে স্কুলে তাড়াতাড়ি করে ওকে টিফিন দিতে হবে, সেই জন্য চলে এসেছি সকালই নিচে। তো যাই হোক, মেয়ে আজকে ফোন দেখে দেখে খাচ্ছে। দেখো, আমি এটা আবার ফুটেজটা তুলে রেখেছি তোমাদের দেখানোর জন্য। মেয়ে আজকে ফোন দেখে দেখে খাচ্ছে। তো যাই হোক, ওকে স্নান টান করিয়ে দিতে হবে। তো যাই হোক, স্নান করানোর আগে ওকে একটু তেল মাখিয়ে দিলাম মাথায়, কারণ ও মাথা ঘষে না, একদম তেল দিতে চায় না। তো যাই হোক, আজকে একটু তেল দিয়ে দিলাম, কারণ হচ্ছে তেল দিলে চুলের, তো আমি যে তেলটা বানিয়েছি সেই তেলটা ওর চুলে পুষ্টি আসবে, সেই জন্য তো বানিয়েছি, কিন্তু একদম চুলে তেল দেয় না। তো যাই হোক, ওকে রেডি করে দিচ্ছি। ব্লগটা দেখতে থাকো, নিশ্চয়ই ভালো লাগবে। স্কুলে চলে যাওয়ার পরেই তো সব কাজগুলো করতে হয়, যাওয়ার সময় হটপটো থাকে, সেই জন্য ঠিক করে ব্লগও করা হয় না। যাই হোক, যতটুকু পেরেছি ব্লগ করেছি। আর তারপরে হচ্ছে ও চলে যাওয়ার পরে আস্তে ধীরে কাজ, তারপরে সারাক্ষণ সময় আছে, যখন খুশি পারো কাজ করো, কিন্তু ওইটুকু টাইমের মধ্যে কাজ করা খুবই ইম্পসিবল হয়ে যায়। তাও ইম্পসিবলকে পসিবল করতেই হবে। আমরা মেয়েরা সব পারি, চাইলে সব কিছুই করতে পারি। মেয়েদের ধৈর্য, গুণ সব কিছু দিয়েই তবে তো না মা হওয়া যায়, তাই না? তো যাই হোক, আজকে রান্না হবে বাটা মাছের ঝাল। তো বাটা মাছের ঝালগুলোকে রান্না করে নেওয়া হচ্ছে। তো আজকের মতন ব্লগটাকে এখানে এন্ড করে দিচ্ছি। আবার দেখাবো অন্য কোনো নিউ ভিডিওর সঙ্গে। আজকের মতন টাটা, বাই বাই।